সৌদি আরবের এক অন্ধ হাফেজ, তাকে ডেকে প্রশ্ন করা হলো, আল্লাহ তোমাকে চোখ দে নাই, তুমি না দেখে আল্লাহর কোরআন মুখস্থ করেছ, তুমি বলো আল্লাহ যদি তোমাকে চোখ দে তুমি সর্বপ্রথম কি দেখবে? অন্ধ হাফেজ বলল, আল্লাহ আমাকে চোখ দে নাই, আল্লাহ আমি চোখে দেখতে পারি না, আমাকে চোখে দেখার মতো সেই শক্তি আল্লাহ দে নাই। আমাকে যদি আল্লাহ চোখ ফিরিয়ে দে, আমি আল্লাহর কসম করে বলতে পারবো আমি আমার মাকে দেখবো না, আমার কলিজার টুকরো সন্তান আছে আমি সন্তানকে দেখবো না, আমার ভাই আছে, আমার বন্ধু আছে, আমার প্রিয় মানুষ আছে, আমি তাদেরকে দেখবো না। আমি দেখবো যেই কোরআন আমি না দেখে মুখস্থ করেছি সেই কোরআন দেখবো, সেই কোরআনের আয়াতগুলো কত সুন্দর তার দিকে তাকাবো। আল্লাহু আকবার। আমরা আমাদের কথা বলছি, আমাদের চোখ থাকতে আমাদের কোরআন পড়ার সময় হয় না। আপনি বলছেন আমি ব্যবসা করি, সময় পাই না, কোরআন কোত্থেকে পড়বো? ব্যবসা করি, কোরআন পড়ার সময় পাই না। আমি দোকান করি, দোকানে অনেক কাজ থাকে, বিশ্বাস করুন আমি অনেক ব্যস্ত মানুষ, এজন্য কোরআন পড়ার টাইম পাই না, কোরআন পড়ার সময় পাই না। প্রিয় ভাই, আমি আপনাকে বলতে চাই, আপনাকে সময় কে দিয়েছে? আপনাকে সময় কে দিয়েছে? যেই আল্লাহ আপনাকে সময় দিয়েছে সে আল্লাহর জন্য আপনি কোরআন পড়তে পারেন না। আপনার চেনা ফলমান আসমানের নিচে জমিনের উপর আরেকটাও হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন মাথায় যত টেনশন থাকুক না কেন সব চলে যাবে। আমাদের বাসায় একটা সাউন্ড বক্স আছে, আমাদের পরিবারের সবার যখন মন ভালো না থাকে, আমার দাদা দাদু, আমার বাবা মা, ভাই বোন, কারো যদি মন ভালো না থাকে তখন আমার বাবা সেই সাউন্ড বক্সে কোরআন তেলাওয়াত লাগিয়ে দেয়। আমার বাবা বলে যখন কোরআন তেলাওয়াত শুনি মাথায় যতই টেনশন থাকুক না কেন সব চলে যায়, মন ফ্রেশ হয়ে যায়, মাথায় কোনো টেনশন থাকে না। আপনারাও চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলেছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, দয়াময় আল্লাহ তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আপনি দেখুন বর্তমান পৃথিবীতে যিনি কোরআন নিয়ে প্রতিবাদ করেছেন, আল্লাহু আকবার, যিনি বর্তমান এই পৃথিবীর বুকে কোরআনের সৌন্দর্য তুলে ধরেছেন, কোরআন যে ভুল নয় তা প্রমাণ করেছেন, তিনি হচ্ছে ডাক্তার জাকির নায়েক হাফিজাহুল্লাহ। তিনি কোরআনের মর্যাদা তুলে ধরেছেন, কোরআন যে ভুল নয় তা প্রমাণ করে দিয়েছেন। এই পৃথিবীর বুকে আপনি দেখবেন পৃথিবীর বহু মানুষ চোখে দেখে না, পৃথিবীর বহু মানুষ কথা বলতে পারে না, পৃথিবীর বহু মানুষ হাঁটতে পারে না, পৃথিবীর বহু মানুষ কানে শুনে না, তবু আল্লাহু আকবার যারা অন্ধ দেখবেন তারা চোখে দেখে না কিন্তু শুনে শুনে এই কোরআন মুখস্থ করে, যারা কানে শুনে না তারাও এই কোরআন মুখস্থ করে, যারা কথা বলতে পারে না তারাও আল্লাহু আকবার দেখবেন এই কোরআন মুখস্থ করে। আমার বাবার একটি মাদ্রাসা আছে, নাম হচ্ছে আল হিদায়াত প্রতিবন্ধী মাদ্রাসা, সেখানে বিভিন্ন প্রতিবন্ধীরা পড়ে। তো সেখানে যিনি প্রধান শিক্ষক, সেখানে যিনি প্রধান টিচার, তার নাম হচ্ছে হাফেজ মোহাম্মদ শরীফুল ইসলাম। তাকে আল্লাহ এই দুটো চোখ দেয় নাই, তিনিও চোখে দেখতে পারেন না, তাকে আল্লাহ চোখ দেয় নাই, তবুও কোরআনের প্রতি ভালোবাসা আছে। আমি যখনই তার কাছে যাই তখনই দেখি তিনি সব কাজ বাদ দিয়ে তিনি কোরআন তেলাওয়াত করছেন বা কোরআন শুনছেন। যখনই যাই তখনই দেখি তার দুটো সন্তান আছে, তিনি চাইলে তার সন্তানগুলোর চেহারা দেখতে পারে না, তিনি চাইলে তার মাকে দেখতে পারে না, তার বাবাকে দেখতে পারে না, তার আদরের টুকরো সন্তানগুলোকে দেখতে পারে না, তিনি চাইলে তার প্রিয় মানুষকে দেখতে পারে না, তার আত্মীয় স্বজনকে দেখতে পারে না। আপনি দেখবেন সে অন্ধ মানুষগুলো বলবে এই জিনিসটা এই কালার, এই জিনিসটার রং কালো, এই জিনিসটার রং সাদা, এই জিনিসটার রং লাল, কিন্তু তারা তো দেখে না, তারা মানুষ থেকে শুনে শুনে তারপর বলে এই জিনিসটার রং কালো। একটু পরীক্ষা করে দেখবেন আমরা 1 ঘন্টা চোখটাকে এভাবে বন্ধ করে থাকতে পারি না, আমরা 2 ঘন্টা একদিন এভাবে চোখটাকে বন্ধ করে থাকতে পারি না। আর সেই অন্ধ মানুষগুলো বছরের পর বছর চলে যায়, মাসের পর মাস চলে যায়, দিনের পর দিন চলে যায়, এভাবে চোখটাকে বন্ধ করে থাকে। তারা কিভাবে পারে? তাদেরকে আল্লাহ চোখ দেয় নাই, তবুও কোরআনের প্রতি ভালোবাসা আছে। আর আমরা আমাদের কথা বলছি, আমাদের চোখ থাকতে আমাদের কোরআন পড়ার সময় হয় না। আপনি